আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আলোচনা করব HTML এর ক্লাস কি, HTML এর আইডি কি, HTML এর ক্লাস দিয়ে আপনি কি করতে পারবেন এবং HTML এর আইডি দিয়ে আপনি কি করতে পারবেন। HTML এর ক্লাস এবং HTML আইডির মধ্যে ডিফারেন্স কি। তো শুরুতেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার এই ভিডিওগুলো কিন্তু একদম যারা HTML এর বিগিনার লেভেল আছেন তাদের জন্য মেক করা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আসি, আপনারা ক্লাস দিয়ে কি করবেন। তো আমি একটা HTML এর ডকুমেন্ট নিয়ে নিলাম। HTML ডকুমেন্টের ভিতরে, বডির ভিতরে আমি একটা হেডিং ট্যাগ লিখলাম। লেখার পরে আমি দিলাম মাই নেম ইজ রোমেল। তো এই যে আমি একটা হেডিং ট্যাগের ভিতরে, ঠিক আছে, একটা কন্টেন্ট লিখলাম যে মাই নেম ইজ রোমেল। তো এই পুরোটা মিলেই কিন্তু একটা এলিমেন্ট। আর দুই পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাগ। ট্যাগের ভিতরে আপনি যদি কোনো কিছু লিখেন এবং ট্যাগের ভিতর সহ এই পুরোটা ভিতরে যা লেখা আছে সেই টেক্সটটা সহ এই পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট। এখন ধরুন আমি লাইভ সার্ভারে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন মাই নেম ইজ রোমেল। তো এই যে লেখাটা, এই লেখাটাকে আপনি চাইতেছেন যে কোনো কালার করতে বা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে বা এটাকে আরও ছোটো করতে চাচ্ছেন, আপনি যাই স্টাইল করতে চান না কেন। তো এটাকে আপনি কিভাবে করবেন। ধরেন HTML এর কোড তো অনেক হাজার হাজার থাকবে, ঠিক আছে। তো এখন আপনি কোনটাকে করবেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চলে আসছে। তো এইটা আপনি সিলেক্ট করার জন্য যে আপনি কোনটাকে স্টাইলিং করবেন, ঠিক আছে, কোনটাকে স্টাইলিং করবেন, কোনটাকে কি স্টাইলিং করবেন, এটার জন্য আপনাকে অবশ্যই একটা নাম দিতে হবে। এটাকে আইডেন্টিফাই করার জন্য যে এই জিনিসটাকেই আমি মডিফাই করব, এই জিনিসটাকে আমি কালার দিব। এখন ধরুন আমি এখানে একটা ক্লাস লিখলাম, ঠিক আছে, ক্লাস লিখলাম নেম, ঠিক আছে। তো এইটা হচ্ছে, এই যে আমি একটা ক্লাস লিখলাম, এই ক্লাস লেখার কারণে আমি এই যে এলিমেন্টটার এই এলিমেন্টটাকে আমি ধরতে পারবো, ঠিক আছে। আমি কিন্তু ইচ্ছা করলে আইডি দিয়েও ধরতে পারবো। তো আইডি দিয়েও কিন্তু আমি এটা ধরতে পারবো। তো আমি দুইটা জিনিস দিয়ে ধরতে পারবো একটা HTML এলিমেন্টকে। এখন আমি কিন্তু ইচ্ছা করলে এই ক্লাসটা ধরেও তাকে ডিজাইন করতে পারবো। ধরেন আমি এটাকে একটা ডিজাইন করতে চাই, তো আমি ডট নেম দিলাম। ক্লাসকে সাধারণত ডট দিয়ে ধরা হয়। নেম নিয়ে দিলাম আমি কালার, ঠিক আছে, কালার রেড দিলাম বা যে কোনো একটা দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা চেঞ্জ হওয়ার কারণ কি, এই যে আমি একটা ক্লাস দিয়ে আমি এটাকে ধরলাম। আমি যদি এটাকে যদি আমি আইডি দিয়ে ধরি, আইডি দিয়ে যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে এখানে হ্যাশ ব্যবহার করতে হবে। বিদ্রোহ এটা কিন্তু আমি একটা CSS লিখতেছি, ঠিক আছে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই CSSটা লিখতেছি। তো CSS এর পার্ট হচ্ছে আলাদা, আপনি যেহেতু HTML শিখতে আসছেন। তো এখন যদি আমি এইটা আমি হ্যাশ দিয়ে, এই যে রুমেল আছে, এই যে হ্যাশ দিয়ে আমি এটাকে ধরলাম। ধরার পরে আমি যদি কালার দেই, এইটা দেই, ঠিক আছে। তো আমি উপরেটা কেটে দিলাম, ধরুন ক্লাস যেটা ধরছে এটা কেটে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু ঠিক মতোই কাজ করতেছে, মানে আইডি দিয়েও আপনি এটার সেম কাজটা করতে পারবেন। তো এই হচ্ছে আইডি এবং ক্লাসের কাজ। তো আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনি যদি এটার ভিতরে কোনো ফাংশন রান করায়, কোনো কিছু করাইতে চান জাভাস্ক্রিপ্ট দেওয়া, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আইডি এবং ক্লাস লাগবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আইডি এবং ক্লাসের কাজ। এখন আইডি এবং ক্লাসের মধ্যে ডিফারেন্স কি। ডিফারেন্সটা হচ্ছে ক্লাস আপনি মাল্টিপল জায়গায় ইউজ করতে পারবেন। ধরেন এই ক্লাসটা আপনি ইচ্ছা করলে নিচেও ইউজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই আইডি সাধারণত কি হয়, ইউনিক হয়, মানে যে কোনো একটা এলিমেন্টের জন্য একটা আইডি হয়, ঠিক আছে। তো আইডি কখন ইউজ করবেন, যখন স্পেসিফিক কোনো বিষয়বস্তুকে আপনি ধরবেন তখনই আইডিটা ইউজ করবেন। আর আপনি যদি বেশ কয়েকটাতে আপনি যদি একই ডিজাইন করতে চান বা একই কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি ক্লাসটাকে ইউজ করবেন। তো এই হচ্ছে আইডি এবং ক্লাসের মধ্যে ডিফারেন্স। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।